রাইয়ের ভালোবাসা নিয়ে এবার অনির্বাণের মনে সন্দেহ জাগানোর চেষ্টা করলো কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন অন্ধকার ঘরে অভিমান করে বসে থাকে, ঠিক সেই মুহূর্তে কোয়েল অনির্বাণের কাছে গিয়ে বলতে থাকে যে অনির্বাণ একটু আসবো। তখন অনির্বাণ বলতে থাকে যে আর কি চাও, ভেঙেই তো দিয়েছো আমার সংসারটা, আমার সংসারের সকল সুখ সব কিছু কেড়ে নিয়েছো, এরপরও কি তোমার আমার কাছ থেকে কোনো কিছু কেড়ে নেওয়ার বাকি আছে বলো তো কোয়েল। তখন কোয়েল বলতে থাকে যে আচ্ছা অনির্বাণ, তুমি একবারও ভেবে দেখেছো যে সত্যকার অর্থে গিয়ে তোমাদের দুজনের মধ্যে যদি এতটাই নিঃস্বার্থ ভালোবাসা থেকে থাকে, একে অপরের সম্পর্কের উপরে বিশ্বাস থেকে থাকে, তাহলে আমার মতন একটা বাহিরের তুচ্ছ একটা মেয়ে এসে তোমাদের সংসারটার মধ্যে ফাটল ধরিয়ে দিবে আর এতটাই সহজ সব কিছু? বলো তো তুমি কেন বুঝতে চাইছো না যে এখানে অবশ্যই রায়ের ভালোবাসায় কিছু না কিছু ঘাটতি আছে? তুমি একবার ভেবে দেখো না যে যেখানে কিনা আমার তোমার উপরে কোনো রকম কোনো অধিকারই নেই, সেখানে আমার মতন একটা মেয়ে তোমার সাথে যা কিছুই করুক না কেন, তার সত্ত্বেও রাইয়ের ভালোবাসাটা যদি তোমার প্রতি সত্য হয়ে থাকে, তাহলে কোনো মতেই রাই কিন্তু তোমার উপরে সন্দেহ করতে পারবে না। কিন্তু তুমি এদিকে খেয়াল করে দেখেছো যে রাই বারবার করে তোমার ভালোবাসার উপর প্রশ্ন তুলে তোমার অগ্নি পরীক্ষা নেওয়ার চেষ্টা করে, আর তুমি ওর অগ্নি পরীক্ষাগুলোর মধ্যে সফলভাবে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও রাই আবারও তোমাকেই ভুল বুঝে। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে আসলে দুর্বলতাটা কিন্তু তোমার মাঝখানে নয়, দুর্বলতাটা হলো গিয়ে রায়ের ভালোবাসার মধ্যে আছে, যেটা হয়তো বা তুমি দেখতে পারছো না, কারণ তুমি ওকে নিঃস্বার্থভাবে অন্ধ ভালোবাসা দিয়ে এসেছো। এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে তুমি আমাদের মধ্যে কথা বলার কি বলো তো কোয়েল। তখন কোয়েল বলতে থাকে যে আমি হয়তো বা বলতাম না, কিন্তু তুমি একটা জিনিস ভেবে দেখেছো, আমি তোমাদের কাজের মাসির মুখ থেকে শুনেছি যে সূর্যকেও নাকি রাই ভালোবাসতো, কিন্তু কোনোদিনও কিন্তু সূর্যের ভালোবাসা নিয়ে রাইয়ের কোনো রকম কোনো সন্দেহ ছিল না, কিন্তু তোমার ভালোবাসা নিয়ে রাইয়ের কিসের এত সন্দেহ বলো তো? কেন? তুমি একটা জিনিস ভেবে দেখেছো, যেখানে কিনা আমিও তো তোমার এক্স ওয়াইফ, কিন্তু তোমার কিন্তু আমার প্রতি কোনো রকম কোনো দুর্বলতা নেই, কিন্তু যেখানে কিনা সূর্য যখনই বিপদে পড়ে তখনই রাই ছুটে যায়, কারণ এখনও পর্যন্ত সূর্যকে নিয়ে রাইয়ের মনে যথেষ্ট পরিমাণে ভালোবাসা অবশিষ্ট রয়ে গেছে, আর সূর্যের জায়গাটা তুমি এখনও পর্যন্ত অনির্বাণ রাইয়ের মনে নিতে পারোনি। এই জিনিসটা তোমাকে মানতে হবে, এটাই বাস্তবতা। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে অনির্বাণ, আমি কথাগুলো তোমাকে বলতাম না, কিন্তু আমার মনে হয়েছে যে হয়তো বা এখনই ঠিক সময়, যখন কিনা তোমার চোখটা খুলে দেওয়ার জন্য একটা আয়না দেখানো দরকার ছিল, আর তার জন্য আমি এখানে এসে তোমাকে কথাগুলো বললাম। তুমি প্লিজ মাইন্ড করো না, আর এটাও বুঝো না যে আমি তোমাকে ভুল বোঝানোর চেষ্টা করছি। অন্যদিকে কোয়েল ওখান থেকে চলে যাওয়ার পর অনির্বাণ বলতে থাকে যে সত্যি তো কোয়েল তো কথাগুলো খুব একটা খারাপ বলেনি, তুমি কোনোদিনও তো সূর্যের উপরে আজ অব্দি এরকম করে অধিকার ফলিয়ে ওকে প্রশ্ন করনি, ওর ভালোবাসার উপরে তোমার কোনো দিনও সন্দেহ ছিল না, কিন্তু সবসময় আমার উপরেই কেন তুমি সন্দেহ করো, আমার চরিত্রের উপরেই কেন তোমার এত সন্দেহ বলো তো রাই? আর সবসময় কেনই বা আমি তোমার কাছে এরকম করে ধরা দিব, নিজেকে প্রমাণ করতে যাবো আমার ভালোবাসা, যেখানে কিনা আমার ভালোবাসাটা সত্য, সেটা আমি অনেকবার তোমার কাছে অলরেডি প্রমাণ দিয়ে দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও তুমি বারবার করে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে, আর আমাকেও তোমার পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবার আর নয়, এবার তোমাকে পরীক্ষা দিতে হবে। যদি তোমার সাথে আমার সংসারটা করা আমাদের ভাগ্যে লেখা থাকে, তাহলে এবার তোমাকে আমাদের ভালোবাসাটা টিকিয়ে রাখার জন্য লড়াই করতে হবে, আর এবার তোমার দিকে আমি সেই চ্যালেঞ্জটা ছুড়ে দিব। তোদেরকে রাই বাড়ি ফেরা মাত্র অনির্বাণ রাইকে বলতে থাকে যে দেখো রাই, তুমি যা কিছু দেখেছো সেটা নিতান্তই তোমার উপরে, আমার তাতে কোনো কিছু যায় আসে না, কিন্তু আমি এই কাজে কোনো মতে নিজেকে জড়াইনি। তোমাদের ভিডিওটি ভালো লাগতে গেলে কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না।